হ্যাঁ এই গ্রিনটা তো এটাই তো শুধু লাগবে আরে দেবো আচ্ছা এনে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة وللمرأة كانت في النساء আজকে আমার বক্তব্যের বিষয় হলো জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। প্রিয় উপস্থিতি, একজন আদর্শ মা সন্তান গড়ার কারিগর, কারণ প্রতিটি সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা। মা যদি সৎ হয় তাহলে সন্তানও সৎ হবে, মা যদি দিনদার হয় তাহলে সন্তানও দিনদার হবে, আর মা যদি ন্যায় নীতি ইনসাফ ও আদরের ঝান্ডাবাহী হয় তাহলে সন্তানও তা হতে বাধ্য। তাই ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি এবং কার্যকারী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে বলতেন, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে দুধ পান করাও তখন ইনসাফ ও তাকওয়ার সাথে দুধ পান করাও। সম্মানিত উপস্থিতি, মা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান, পৃথিবীর বড় নিয়ামত, সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন। পৃথিবীর সব নিয়ামতের মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু মায়ের মহব্বতে কোনো স্বার্থ থাকতে পারে না। নিঃস্বার্থে মা সন্তানকে ভালোবাসেন, সন্তানকে যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলেন, আদর স্নেহ দিয়ে বড় করে তোলেন, সন্তানের সব কষ্ট সহ্য করে, দুঃখ কষ্ট মাটি করে সন্তানের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করেন। যিনি তার সন্তানের মুখে হাসি ফুটিয়ে তুলতে চান তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মমতাময়ী, আমার প্রাণপ্রিয় মা। বন্ধুরা, একজন মাই পারে সন্তানকে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করাতে, একজন মাই সন্তানকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। এই জন্যই প্রবাদ আছে, give me educated mother, I shall give you educated nation। তোমরা আমাকে একটি আদর্শ মা উপহার দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেব। প্রিয় সুধী, যার মাধ্যমে আমরা পৃথিবীর সৌভাগ্য লাভ করেছি আর পৃথিবীর আলো বাতাস গ্রহণ করেছি, তার অন্যতম মাধ্যম হলেন মা। মা আমাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, দুধ পান করিয়েছেন। সন্তানের জন্য মায়ের এত ত্যাগ তিতিক্ষার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশ্নের উত্তরে মায়ের খিদমতের কথা তিনবার উল্লেখ করে মায়ের মর্যাদাকে সমুন্নত করেছেন। যেমন হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, عن ابي هريره رضي الله عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك। প্রিয় উপস্থিতি, এই কথা আমাদের সামনে দিবালোকে স্পষ্ট যে প্রতিটি সন্তানের জীবন গঠনে মায়ের ভূমিকাই সর্বাধিক। প্রতিটি মা যদি সন্তানকে নৈতিকতা আর ইনসাফ শিক্ষা দেয় তাহলে সন্তান হবে একজন সুসন্তান, সর্বত্র বিরাজ করবে সুখ ও শান্তি। আর মা যদি এসব বিষয়ে যত্নবান না হয় তাহলে সন্তান ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। সমাজ হবে একটি কলুষিত সমাজ, যা কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। বন্ধুরা আমার, মানবতার মুক্তি দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সতর্ক করে তাদেরকে নির্ভরস্থানে বসবাস করতে বলে সন্তান লালন পালন করার নির্দেশ দিয়েছেন। মায়ের কথা মান্য করতে সন্তানের সামনেও মায়ের সম্মান ও মর্যাদা স্পষ্ট করেছেন। আর ইরশাদ হচ্ছে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলা অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। আর ইরশাদ হচ্ছে, عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। প্রিয় সুধী, আমাদেরকে যোগ্য এবং আদর্শ সন্তান হতে হলে মায়ের হুকুম সর্বদা মেনে চলতে হবে। মায়ের সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না, রমকের স্বরে কোনো কথা বলা যাবে না, মায়ের সামনে উচ্চ স্বরে কোনো কথা বলা যাবে না। তাই তো আল্লাহ তাআলা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।